আপডেট খবর এখনকার। 47টি আসনে এগিয়ে বিজেপি, 70টির মধ্যে 23টি আসনে এগিয়ে আম আদমি পার্টি। এর মধ্যে 6টি আসনের ফল ঘোষণা হয়ে গেছে, যার মধ্যে থেকে 3টি গিয়েছে বিজেপি, 3টি আসন জিতেছে আম আদমি পার্টি। পুরো গণনা হয়ে গেলে তাহলে হয়তো ভোট শতাংশ জানা যাবে। এখনো পর্যন্ত কিন্তু ভোট শতাংশের জায়গা থেকেই বা কংগ্রেস ঠিক কোন জায়গায় রয়েছে। কংগ্রেস শুরুতে পোস্টাল ব্যালটে দেখা গিয়েছিল একটা লিড করছে, পরবর্তীতে সেই লিডও নেই। শুভাশিস ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। শুভাশিস দা, কংগ্রেস ঠিক কোন জায়গায় রয়েছে বলে আপনাদের কাছে খবর রয়েছে এখন গণনায়? না, এটা তো ঠিক যে আমরা ভীষণভাবে ট্রেলিং করছি, ট্রেল বিহাইন্ড। সুতরাং ব্যাপারটা যেটা হচ্ছে, আমাদের তো গতবারও সিট ছিল না, সেখান থেকে ভেবেছিলাম যে আমরা 2-3টে সিট পাবো, যাই হোক পাইনি। এখন এই মণিশঙ্কর বলছিলেন, মণিকাঞ্চন বলছিলেন যে বটগাছ এবং কলা গাছের তুলনা দিচ্ছিলেন। আসলে যদি কোনো বটগাছে ইলেকশন কমিশন জল দেয় তাকে বড় হওয়ার জন্য, তাহলে সেই গাছ নিশ্চিতভাবে বড় হয় তাড়াতাড়ি। বিজেপির ক্ষেত্রে আমরা দেখেছি মহারাষ্ট্রের নির্বাচনে একটা প্রেমিস থেকে, একটা বাড়ি থেকে 60,000 ভোটার হয়েছে। এখানেও 1,47,00,000 ভোটার ছিল দিল্লিতে, হঠাৎ করে 1,52,000 হয়ে গেছে ভোটারটা। এবার ঘটনা যেটা হয়েছে, বিজেপিকে ভোট দেবে কেন মানুষ? ভারতবর্ষের শাসন 11 বছর ধরে দেখছে, দেখার পরে কোনো জায়গায় বিজেপিকে শাসন ভোটে মানে জেতানোর মতন বা শাসনে ক্ষমতায় আনার জন্য যথেষ্ট কারণ ভোটাররা পান কিনা আমার সন্দেহ হয়। কারণ হলো যে সারা ভারতবর্ষে বেকার বেড়েছে, ভারতে ইনফ্লেশন বেড়েছে, ভারতবর্ষের কুশাসন বেড়েছে, হিন্দু মুসলমানের ধর্ম অসহিষ্ণুতা বেড়েছে, রাজনৈতিক অসহিষ্ণুতা বেড়েছে, সমস্ত বাড়িয়েছে হলো বিজেপির শাসন। হঠাৎ করে কংগ্রেসের সমীক্ষার দিক থেকে আমি বলি প্লিজ আমাকে লেট মি অ্যালাউ, প্লিজ আমি বলছি। এবার ঘটনা যেটা হয়েছে, আমরা যদি দেখি যে বিজেপি ভোট পাচ্ছে কেন, এইটা কিন্তু একজন বিজেপির সমর্থক, গোড়া সমর্থকও বোঝাতে পারবেন না। এবার দ্বিতীয় কথায় আসি, আম আদমির সাথে কংগ্রেসের জোট হলে কি হতো, রেজাল্ট আসলে বোঝা যাবে। তবে নিশ্চিতভাবে ভালো ফল হতো, এটা আমি বলতে পারি। কারণ যে পার্সেন্টেজ অফ ভোট হয়তো বা আমরা কাটবো, তাতে হয়তো আম আদমি পার্টি অনেক জায়গায় জিততেন, কিন্তু আম আদমি পার্টি পাঞ্জাবে আমরা দেখেছি অলমোস্ট বিজেপি ছেড়ে দিয়েছিল আম আদমি পার্টিকে, কংগ্রেস যাতে হারে, এটা আমরা দেখেছি। ফলে আম আদমির সঙ্গে বিজেপির লড়াইটা কতটা ভয়ঙ্কর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেখানে কংগ্রেস জিতে আসতে পারে, সেখানে আম আদমিকে সিট দিয়েছে যাতে কংগ্রেস জিততে না পারে। ফলে জোট না হওয়ার জায়গাটা আম আদমি তৈরি করেছিল। আমরা কিন্তু কখনো বলিনি যে যদি জোট হওয়ার রাস্তা খোলা থাকে তাহলে জোট করব না। কিন্তু এখন যখন এরকম একটা ফল, শুভাশিস দা, জোট সঙ্গীরা খোঁচা দিতে ছাড়ছে না। ওমর আব্দুল্লাহ সেখান থেকে বলছেন, কাশ্মীর থেকে বলছেন আব লড়ো আপস মে। অতনু প্রেম তো একতরফা হয় না, বা ভোটের রাজনীতিও, ইলেকটোরাল পলিটিক্সও একতরফা হয় না। আমরা এগোতে থাকবো আর কেউ পিছোতে থাকবে, হয় না। এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের বিপদে ফেলার চেষ্টা করেনি বিভিন্ন স্টেটে গিয়ে। তো আমার কথা হয়েছে হলো, যদি জোট করতে হয়, মনে হয় যে বিজেপি মানে মূল শত্রু রাজনীতির দিক থেকে এবং সমাজের দিক থেকে, তাহলে তো আম আদমিকেও সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু তারা এগিয়ে আছে দিল্লিতে, তারা সবচেয়ে বড় পার্টি, তাদের করতে হবে, স্যাক্রিফাইস করে বলতে হবে ঠিক আছে কংগ্রেস কেন 10টা বা 15টা সিট দিলাম, তাহলে বলে তো হয়ে যেত সব কিছু। কিন্তু সেই কথাটাই তোলেনি এবং আউটরাইট বাতিল করেছে জোট। তার ফলে রেজাল্ট আসলে বুঝতে পারবো যে আমরা একটু বলি না। শুনুন না প্লিজ, হেডলাইন্সের সময় হচ্ছে, আমরা হেডলাইন্স নেব।